মানুষের জন্য যে মানে সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই মানুষ হোক, উনি যে কাজগুলো করেন ওনার এই কাজের জন্যই আমি ওনাকে এতটাই মানে ভালোবেসে ফেলেছি যা বল। সেই জন্যই দাদা এখানে বুঝছেন না? তো ভাই আমার কাছে আশা করেছে একটা ব্যাটারির গাড়ির যদি ব্যবস্থা হয়, কথা বুঝে আসছে, আমি একেবারে নিরাশ করে দেবো না। আর পরিবাজি ঠেলে ঠেলে ঘরে, তাহলে সংসারটা রান্না বান্না করবে কে? আবার বিয়ে পাস ছেলে, কথা বুঝে আসছে। এই সব দেশের হাল গো ভাই, এরকম হাজার হাজার সমস্যা আমার কাছে আসছে, বুক ফেটে যাচ্ছে দেখে। তা আমার কাছে তো এক বালতি পানি আছে, আপনাদের চেয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা চেয়ে সংগঠন করে এই সব সমস্যা মেটানো যায়? তাই আমি ভেবেছি কোনো কথা নয়, লড়াই করে সাগর দখল করব আর এদেরকে এক বালতি করে পানি দেবো, কথা বুঝছেন না? তো ভাই আমার কাছে আশা করেছে একটা ব্যাটারির গাড়ির যদি ব্যবস্থা হয়, কথা বুঝে আসছে, আমি একেবারে নিরাশ করে দেবো না। যেখানে যেখানে যাকে যাকে কথা দিয়েছি বিভিন্ন জায়গাতে আমি 15 দিন 20 দিনের মধ্যেই তার পাশে দাঁড়িয়ে যতটা পেরেছি করে দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স নেই, আইডিয়া নেই ব্যাটারির গাড়ির কত দাম ভাই আমার জানা নেই, কেন আমি একটা অরাজনৈতিক সংগঠন এখনো চালাই, কোনো রাজ ফান্ড আমার কাছে নাই। এই একে বলেছি 100 দে, ওকে বলেছি 100 দে, এইলি আমার চলে। তা কতটা দাম আমি জানি না, তবে আমি এতটুকু আশা দিচ্ছি আমি আমার এই ভাইটাকেও নিরাশ করব না। দিন 15-20-র মধ্যে ভাই যখন আশা করেছে তার আশাটা পূরণের চেষ্টা আমি করব। তো এতটুকু আপনারা মাথায় রাখবেন। কেন ওই ভাইটা তো কি পাস বললে? বিএ পাস। ও কথাটা কোনো জায়গায় লিকালিকির কাজও দিতে পারে। তো ওই সব লোকগুলো কিন্তু সরকারের দেখা দরকার, যার শরীরে ক্ষমতা আছে সে তবু তো মেহনত করতে পারবে। দেখছে কেউ? ও সব দেখে নে, কে ভোট দেবে আমায় সেটা দেখছে, কে ভোট দিবে আমায় সেটা। আরে মানুষের দোয়া লাও, মানুষের আশীর্বাদ লাও, মানুষের দোয়ার আশীর্বাদে মহান স্রষ্টা তোমায় জিতাবে, এটা মনে রাখবে। তো যাক, এভাবে হাজারো সমস্যা আসছে, এই দেখে 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 তাই আর ঠিক থাকতে পারিনি। আমি একটা রাজনীতির দলের মানে নেতাগুলোকে আমি পিছন থেকে পরিচালনা করব, আমি কোনো জায়গায় দাঁড়াবো না, আমি হুজুরই থাকবো। কি গো আমার ভাইয়েরা, অসুবিধে নেই তো? করবো তো নাকি? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? হ্যাঁ, তাহলে চুপচাপ আমার পক্ষ থেকে নিজের মা বোন স্ত্রী ভাই বোনকে সব বুঝান। আর ভোট দিবার সময় দেখে শুনে ঠান্ডা মাথায় বুঝে বুঝে দেবেন, তাড়াহুড়ো করে নিয়ে যেন কেউ না সুইচ কিক করে টিপে দেয়, গন্ডগোল হয়ে যাবে। একটু বুঝে সুঝে করবেন। আর ভোটের দিনে একসাথে নিজের বুথে যাবেন, একসাথে। যার দিকেও বলে ভোট দিতে হবে না সে দেশদ্রোহী, গিরাম নয় দেশ থেকে তাকে তাড়িয়ে দেবেন, বলে দিয়ে গেলাম। তবে আপনি দেশপ্রেমিক হতে পারবেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আসেন। আমি কথা বলবো আমার ওই হাসান ভাই এই সাইডটাও নাই, অবশ্যই অনেক মানুষকে না দেখাতে কাছে দেখি না না, আমি অবশ্যই তোমার কথা বলবো। আমি খুব শিগগির এসে কথা বলে। তুমি এই হাসান কোথায় গেল? এই ছেলে ওর নাম, ফোন নাম্বার কোথায়, বাড়ি ভালো জেনে নাও। ভাইজান যে আসছেন এখানে, ভাইজানের সমস্ত কাজ মানে যা কাজ উনি করেন মানে আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে। যদিও আমি মানে কোনো আমার মানে টিভি নেই বা মোবাইল নেই, আমি জাস্ট অন্যের মোবাইলে দাদার যে বক্তব্য, দাদার যে কাজ, দাদার যে মানুষের জন্য কাজ করেন, দাদা কোনো পার্টি দেখেন না, দাদা শুধু কাজ করেন কি মানুষের জন্য যে মানে সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই মানুষ হোক, উনি যে কাজগুলো করেন ওনার এই কাজের জন্যই আমি ওনাকে এতটাই মানে ভালোবেসে ফেলেছি যা বল। সেই জন্যই দাদা এখানে আসতে জন্যই আমি চলে এসেছি। আমি আব্বাস সিদ্দিকির কথা বলছি, আমাদের আব্বাস দা। আমার দাদার যে বিভিন্ন সম্প্রদায় না মেনে, মানে কোনো সাম্প্রদায়িক না মেনে দাদা যে কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন। আমি অনলি বলছি মানুষের জন্য যে কাজগুলো করছেন সত্যি মানে অপূর্ব। আমি চাইছি দাদা যেন মানে
যে কাজ করছেন সবার জন্য করুক, শুধু আমার জন্য না। আমি এসছি বলে শুধু আমার জন্য না, সবার জন্য কাজ করুক। আমি মোটামুটি আজ থেকে ধরুন প্রায় 5-6 বছর আগে থেকে দাদার এই কাজগুলো ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখে আসছি, যার জন্যই আমার ভালো লেগেছে। আমি অনেক জায়গায় গেছি, অনেকের বক্তব্য শুনেছি, কিন্তু দাদার এই যে দাদার কাজ আমার সত্যি অপূর্ব লেগেছে, যার জন্যই আমি আজ দাদার বক্তব্য শুনতেও এসেছি এবং দাদার কাছে একটা রিকোয়েস্টের জন্যও আমি এসেছি। ঠিক আছে, আমার রিকোয়েস্ট বলতে, আমি এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা করে আমার পরিবার কিংবা আমার ঠেলে ঠেলে নিয়ে যায়, আমি শাক টাক বিক্রি করি। আমি চাই এটা যদি স্বয়ংচালিত হয়ে যায়, তাহলে কি আমাকে আমার পরিবারকে নিয়ে আর যেতে হয় না, আমি এই উপার্জনটা করতে পারি। আমি চাইছি না কোনো চাকরি বাকরি, জাস্ট আমার এই না, প্রত্যেককেই বলেছি, প্রত্যেকেই উনি সেই মাথায় রাখছি। মাথায় রাখলে কি আর কোনো কাজ হয়? যে কোনো কাজ করতে গেলে ওই সবাই বলে মাথায় রাখছি। এই গাড়িটা আমার নয়, এই গাড়িটা অন্যজনের একজনের গাড়ি, আমাকে ট্রান্সফার করে। আমি প্রতিবন্ধী নই, আমাকে সবাই বলছে আমি প্রতিবন্ধী নই, তাহলে প্রতিবন্ধী কারা? আমি এটাই বলতে চাই। আমি টোটাল সব জায়গা, পঞ্চায়েত থেকে আরম্ভ করে, বিডিও থেকে আরম্ভ করে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে সব জায়গাতেই করি। এমনকি দিদির যে মানে কি বলবো, আমাদের মন্ত্রিসভা আছে, ওখানেও আমি রিকোয়েস্ট করেছিলাম। আমার বাড়ি বিপর্ণপাড়া। ভাইজানের প্রোগ্রাম বলতে আমি বিভিন্ন প্রোগ্রামে শুনেছি, আমি যেতে পারিনি, আমি কে আমাকে নিয়ে যায় বলুন। তো দাদার প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা এখানে হচ্ছে, শুনি আমি এখানে এসেছি। আপনার ভাইজানের ভালোবাসার কারণ উনি সৎ পথে আছে, অবশ্যই সব মানুষ, মানে কোনো সম্প্রদায়কে না দেখে উনি যেভাবে কাজ করছেন, সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করছেন, এই কাজটা যদি আমরা দাদাকে মানে আরো কিছুটা জায়গায় উপরে তুলতে পারি, তাহলে আমাদের জন্যই নিশ্চয়ই কাজ করবে। আমরা ওখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, কিন্তু দাদা চাইছে কি আমি সেই জিনিসগুলো দেখতে পাই। 2021 রাজনীতিতে মঞ্চে আসছেন, তাহলে আমরা চাইবো দাদা ওই জায়গায় যাতে পৌঁছে যায়, যাতে করে আমাদের বক্তব্যগুলো দাদা সেখানে পৌঁছাতে পারে। আর সেখানে কি কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, সেখানে আমাদেরকে অনেক রকম অন্যরকম বলতে পারে, কিন্তু কি কাজ হচ্ছে আমরা জানি না। দাদা সেই বক্তব্যগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন। আমি এসেছি, আমার নাম স্বপন নস্কর।